তুমি বুঝতে পারছো না। তুমি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি আচ্ছা তুমি বলছো যখন মেনে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা ঠিকই আছে হয়তো। রাধা, কি নিয়ে ভয় পাচ্ছিস? হ্যাঁ, কোনো রকম অশান্তি মনের মধ্যে পুষে রাখিস না। কি নিয়ে ভয় পাচ্ছিস বলতো? ভয় তোমার আছে ভোর বৌদি, আমার অতীত নিয়ে। সর্বক্ষণ আমার ভয়, আমার অতীত যদি আবার আমার আমার সারাটা জীবন ছারখার করে দেয়। মনে নেই বরবতী কত বড় একটা সর্বনাশ হতে যাচ্ছিল। লোকে বলে নাকি আত্মহত্যা করার প্রবণতা মানুষের মানে বারবার ফিরে ফিরে আসে। হ্যাঁ গো বরবতী, সত্যি কি তাই হয়? আমার কম। চুপ কর, চুপ। যা কিছু খারাপ ভাবার ছিল সব চোখে পকে গেছে। কমল ঠান্ডা মাথার ছেলে, একটা ভুল করতে গেছিল, আবার কেন করতে যাবে? না 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 বরবতী না। আরে ও তো এখন জেনে গেছে তুই ওকে ভালোবাসিস, তুই ওর পাশে আছিস, তুই ওর মা। আবার কেন যাবে উল্টো পাল্টা কাজ করতে? সারাক্ষণ কেন আজে বাজে কথা ভাবছিস? যা না, শান্তিতে দুটো দিন ছেলের সঙ্গে কাটিয়ে। ভয় পাস না, ভয় পাস না। তুমি ভালোবাসা কি বুঝবে যে জীবনে কোনোদিন কাউকে আই লাভ ইউ পর্যন্ত বলেনি? বলতে চাইও না, যা নমুনা দেখলাম তোমাদের ভালোবাসার। নমুনা? আমি সিটকে সত্যিই ভালোবাসি, আর আমাকে যদি তোমার জন্য সিটকে হারাতে হয় তাহলে আমি তোমাকে কোনো দিন ছাড়বো না, সারা জীবন তোমাকে ছাড়বো না। তার মানে কথায় কথায় তুমি এখান থেকে চলে যাবে বলে আমাকে আর ভয় দেখাবে না? ঠিক বলছো? এখানে থাকবে এই বাড়িতে? আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আমি কোথাও যাব না, কারণ আমি ঈশানকে ভালোবাসি। আমি ঈশানকে ভালোবাসি। যদি ঈশানকে ছেড়ে কোথাও চলেও যাই, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। প্রমিস? প্রমিস। কিন্তু আমি ভাবতেও পারবো না যে একটা দিনও তোমার ছাড়া থাকতে পারবো কিনা। সেদিন সকালে যখন মনি বললো তুমি বাড়ি ছেড়ে চলে গেছো, আমার বিশ্বাস করো, মাই হার্ট অলমোস্ট স্টপড। মনে হচ্ছিল একটা সাপ ছুরি দিকে বুকের ভেতরটাকে। ঈশান তোমাকে আমাকে ছাড়া থাকতে হবে কেন? আমি না তোমাকে প্রমিস করেছি আমি কোনো দিনও কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি যেতে দিলে তো? আমি তোমাকে কোথাও যেতে দিলে তো? সারা জীবন তোমাকে আমার কাছেই থাকতে হবে, আমার কাছে। তুমি আমাকে কথা দিয়েছো।
ভাবছি এত রাতে ঘর থেকে ফ্রিজের আলো আসছে কেন? কি করছিলি তুই? এই যে আসলে না আমার খুব খিদে পেয়েছিল, বুঝলে তো? এত খিদে পেয়েছিল যে মাঝরাতে ঘুম ভেঙে গেল, তাই ভাবলাম ফ্রিজে যদি কিছু থাকে গিয়ে নিয়ে আসি। হাই, এত রাতে এই মাঝরাতে তোর খিদে পেয়েছে মানেটা কি রে? তুই তো এখন পেট পুরে ডিনার করলি। তো কি হয়েছে, ডিনার করছি তো খিদে পেতে পারে না? আর এমনি তো আমার আজকাল খুব খিদে পায় দিদি ভাই। আজকাল খিদে পায় মানে নলন? এই মেয়ে, আজকাল তোর খিদে পায়, তুই প্রেগনেন্ট? বলিসনি কেন সবাইকে? এত ভালো দিদি ভাই, এত ভালো একটা খবর। দিদি ভাই প্লিজ দিদি ভাই, আমি কাউকে জানাতে চাই না, আমি কাউকে বলতে চাই না, বিশ্বাস করো। এমনিতেই বাড়ির সকলের মনের অবস্থা খুব খারাপ। আর তুমি ললিতার কথাটা একবার ভাবো, মেয়েটা কত আশা করেছিল বলো তো, প্রেগনেন্ট হবে, ওর একটা ফুটফুটে বেবি হবে। আর এখন যদি আমার এই কথাটা না, দিদি ভাই আমি ওকে কিছুতেই বলতে পারবো না, ও খুব কষ্ট পাবে, ওর মন ভেঙে যাবে দিদি ভাই। আমি বলবো না, আর তুমিও বলবে না। তুমি বলো আমার দিব্যি। ঠিক আছে অ্যাটলিস্ট ইমনকে তো বলেছিস নাকি? না। আচ্ছা দিদি ভাই, তুমি তোমার দেওরকে চেনো না? ওর প্রচন্ড পেট পাতলা, সবাইকে বলে দেবে। আমি ওকে কিছুতেই বলবো না। কিন্তু তরুণ, এই খবরটা ইমনকে না না দিদি ভাই, এই খবরটা আমিও বলবো না, আর তুমিও বলবে না। দেখো, যতদিন না ললিতার এই কেমোথেরাপির সব ব্যাপারটা মিটে না যায়, ততদিন পর্যন্ত আমরা কাউকে কিচ্ছু বলবো না। হোপফুলি ততদিন পর্যন্ত কিছু বোঝা যাবে না, বলো? হ্যাঁ, বোঝা যাবে না বলো? ললিতাকে অক্সিজেন দিতে হবে। শোন ইন্দ্র, তুই শুনতে পাচ্ছিস? তুই যত তাড়াতাড়ি পারিস একটা অক্সিজেনের ব্যবস্থা কর। হ্যাঁ শিগগিরই, আমি রাখছি। হ্যাঁ গো, বাবুকে ফোনে পেলে? ফোন করেছি। যা বৃষ্টি হচ্ছে বাইরে, একটু আসতে তো দেরি হবেই। ডক্টর কেমন বুঝছেন? আরো দুদিন হাসপাতালে রেখে দেওয়া দরকার ছিল। শুনুন, তবে ভয়ের কিছু নেই, কেমোথেরাপির এফেক্ট কারো একটু দেরিতে শুরু হয়। ললিতা, এই তো আমি এসে গেছি।